এবার যাব পুরো সংবাদে। নেতৃত্ব নিয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দফায় দফায় সংঘর্ষে এক পক্ষ গুলি বর্ষণ করে, বোমা ব্যবহার করে অন্য পক্ষ। পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার নিক্ষেপ করে। সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্রদলের নতুন সভাপতি সহ 18 জন আহত হয়েছেন। রিপোর্টে জানাচ্ছেন এনামুল কবির রূপম। অনেকদিন পর আবারও উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তবে সংঘর্ষের ঘটনা প্রতিদ্বন্দ্বী ছাত্র সংগঠনের মধ্যে নয়, একই সংগঠনের দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে। নতুন সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে ছাত্রদলের কর্মীরা ক্যাম্পাসে আসে। এমন খবরে সকাল থেকে বিভিন্ন হলে অবস্থান নেয় ছাত্রদলের পথ বঞ্চিতরা। সমর্থকদের নিয়ে নতুন সভাপতি উপাচার্য ভবনের দিকে যাওয়ার সময় বোমা হামলা হয় তাদের উপর। বেঁধে যায় সংঘর্ষ, চলে ধাওয়া পাল্টা ধাওয়া, নিক্ষেপ। এক পর্যায়ে ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয় ছাত্রদল সভাপতি টুকুর সমর্থকরা। যারা নেত্রী আছে তারা অনেক 300-400 লোক ছিল ওখান থেকে বোমাগুলো আসছিল। পরবর্তীতে যখন সাধারণ ছাত্ররা হল থেকে সবাই নেমে এসে চিৎকার করতে থাকে, এর মধ্যে আবার পুলিশ টিয়ার গ্যাস মারা শুরু করে। তো আমাদের সাইদ ভাই এবং অন্যরা যারা আছে ওরা মিলে প্রক্টর স্যারকে ফোন করলো। ফোন করার পর তারপরে পুলিশ টিয়ার গ্যাস মারা বন্ধ করে। এরপর যারা সাধারণ ছাত্রছাত্রী ছিল ক্যাম্পাসে, যারা শান্তি চায়, তারা সবাই মিলে ওদেরকে প্রতিহত করে দৌড়িয়ে ওদেরকে ক্যাম্পাস থেকে বের করে। ধাওয়ায় নেতাকর্মীরা পালিয়ে গেলে টুকু আশ্রয় নেয় কলা ভবনের একটি কক্ষে। সহকারে ভিসি স্যারের সাথে দেখা করতে চাই, তখন দূরদর্শনের হল থেকে আমাদের পিছন দিকে হামলা করা হয়। দাঙ্গা পুলিশে টুকুকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় প্রতিরোধের মুখে পড়ে। আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ক্যাম্পাসে সন্ত্রাস বিরোধী মিছিল করে ছাত্রলীগ। পাশাপাশি চলে ক্যাম্পাসে অবস্থান করা ছাত্রদলের একটি গ্রুপের অস্ত্রের মহড়া। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।